সংক্ষিপ্তভাবে বক্তব্য শেষ করার আগে আপনাদের কাছে 3টি উদাহরণ আমি রাখতে চাই। ব্রিটিশ ভারতে 200 বছর স্বাধীনতা এবং মুক্তির লড়াইয়ে যে সাম্রাজ্যবাদের দালালি করেছিল, স্বাধীনতার পরে তাদের যে পরিণতি হয়নি, বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধচারী যে সমস্ত দালালেরা তাদের যে পরিণতি হয়নি, এরশাদের স্বৈরশাসনের বিরুদ্ধে এরশাদের দোসরদের যে পরিণতি হয়নি, এই আগস্ট বিপ্লবে আওয়ামী লীগের এমন করুণ পরিণতি আমাদের শিক্ষা দেয়। তুমি বার বেরো না, যত বার বাড়লে তার কি করুণ পরিণতি হয়। আমরা এই পরিণতি থেকে কাবত দুনিয়ার গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি এ থেকে শিক্ষা গ্রহণ করবে। আগস্ট বিপ্লব পৃথিবীর ইতিহাসে একটা স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। এই আগস্ট বিপ্লবে অসম্ভবকে সম্ভব করার জন্যে শ্রমিক আর ছাত্র জনতার মিলিত যে রক্তধারা, যে গণহত্যার মুখে নিয়ে জীবন বাজি রেখে এই পরিবর্তন করেছে, অসম্ভবকে সম্ভব করেছে। আর এই অসম্ভবকে ফ্যাসিবাদের একটা দৃষ্টান্ত স্থাপন করেছে। আজকে হাসিনার তারপরেও শিক্ষা না হয়ে ভারতের মাটিতে পালিয়ে থেকে দেশে শান্তির পক্ষে অবস্থান না নিয়ে, গণতন্ত্রের পক্ষে অবস্থান না দিয়ে হিংসা বিদ্বেষকে প্রতিটি মুহূর্তে উস্কানি দিচ্ছে। তাদেরই হিংসায় প্রথম ফ্যাসিবাদের পতনের পর দেশ জোড়া হঠাৎ করে ডাকাতি শুরু হলো। তাদের উস্কানিতে আনসার বিদ্রোহের নামে সরকারি প্রশাসন ব্যবস্থাকে অচল করে দেওয়ার চেষ্টা করা হলো। তাদের উস্কানিতে পাহাড়ে আধিপত্যবাদের উস্কানিতে সশস্ত্র বিদ্রোহ রচনা করল। তাদের উস্কানিতে মিল, কলকারখানা, শিল্প প্রতিষ্ঠানে একটার পর একটা নাশকতা করে যেভাবে পাট শিল্প বন্ধ হয়েছে, তেমনিভাবে গার্মেন্টস, ওষুধ প্রতিষ্ঠান বন্ধ করার এক নাশকতামূলক দুরভিসন্ধি প্রতিদিন এটে যাচ্ছে। 10 তারিখে এমনি একটি বায়বীয় ঘোষণা দেওয়ার পরে তারা একজনও পথে নামেনি। আমরা তদন্ত করে পেয়েছি, একটা লোকও তাদের কথায় নামেনি। কিছু অতি উৎসাহী পুলিশ তাদের কৃতিত্ব দেখানোর জন্য 3 জনকে গ্রেপ্তার করে ট্রাম্পের ছবি আর হাসিনার ছবি মিলে একটা তারা কৃতিত্বের জন্য। এটাও সত্য ঘটনা নয়। আজকে আওয়ামী লীগ ঘোষণা করেছিলেন আমরা আর কখনো আমেরিকায় যাব না। আজকে কি করুণ পরিণতি, ট্রাম্পের ছবি নিয়ে তাকে রাজনীতিতে পুনর্বাসিত হতে হবে। আজকে আমি এই কথাই বলতে চাই, ৭৫-এর 15ই আগস্ট, ৩রা নভেম্বর, 7ই নভেম্বর কুদেতার পর কুদেতা, ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র করার পরে আওয়ামী লীগের পতনের পরে বাংলাদেশের গণতন্ত্রকামী আমরা আশা করেছিলাম আওয়ামী লীগ ভবিষ্যতে গণতন্ত্রের ভিত্তিতে গণতন্ত্রের রাজনীতির তারা পথে ফিরে আসবে। ফিরে আসেনি। 5ই আগস্টের পরও এতটুকু তাদের পরিবর্তন হয়নি। এই পরিবর্তন নিশ্চিত করার জন্য বাংলাদেশকে সত্যিকার অর্থে নিরাপদ সার্বভৌম বাংলাদেশ হিসাবে গড়ে তোলার জন্য এই ফ্যাসিবাদের দোসর এবং এই ফ্যাসিবাদের প্রধানের উপযুক্ত বিচার বাংলাদেশের মানুষ দেখতে চায়। যে শ্রমিকার ছাত্ররা রক্ত দিয়ে এই পরিবর্তন নিশ্চিত করেছে, এই বাংলাদেশকে আগামী দিনে কল্যাণময় বাস উপযোগী বাংলাদেশ গড়ে তোলার জন্যে অনিবার্য আমাদের কাছে কর্তব্য হিসেবে রয়েছে সকল অপরাধের নিরপেক্ষ বিচার করতে হবে, দেশকে স্থিতিশীল এবং গণতান্ত্রিক ধারায় নিয়ে আসার জন্য। আমি এই প্রসঙ্গে আজকের এই সমাবেশ শ্রমিকদের সমাবেশ, এই শ্রমিকদের মধ্যে সবচেয়ে যারা অবহেলিত, ভাগ্যহত, অসহায়, বিভিন্ন অঞ্চলে যারা ছিন্নমূল থেকে শোষণে, বঞ্চনায়, সাম্রাজ্যবাদ, পুঁজিবাদ আর লুটপাটের আর আগ্রাসী ব্যবস্থায় উচ্ছেদ হয়ে গ্রাম থেকে শহরে ঢোকে, তাদেরই এক অংশ
রিক্সা চালায়, ভ্যান চালায়, প্রান্তিক শ্রমিক, সবচেয়ে অবহেলিত এই মজদুম, এই শ্রমিকদের এই সমাজ। আমি এই প্রসঙ্গে একটি উদাহরণ দিতে চাই। পৃথিবীতে যে সমস্ত বড় বড় পরিবর্তন হয়েছে, ফরাসি বিপ্লব, আমেরিকার স্বাধীনতা সংগ্রাম, রুশ বিপ্লব, চীনের গণবিপ্লব, ভিয়েতনামের বিপ্লব, সমস্ত বিপ্লবের পরে সেই দেশগুলো উন্নতি লাভ করেছে, সেই দেশের ভাগ্য হতো গরিব মানুষের অধিকার তারা রাষ্ট্রীয়ভাবে তারা স্বীকৃতি দিয়েছে, সুরক্ষা দিয়েছে। যে দেশে শ্রমের মূল্যায়ন করা হয় না, শ্রমিকের মজুরির মূল্য দেওয়া হয় না, গরিবের জীবনের নিরাপত্তা দেওয়া হয় না, সেই দেশ এগুতে পারেনি। ফরাসি বিপ্লবের পর ইউরোপ এগিয়েছে, আমেরিকার স্বাধীনতার পরে আজকে আমেরিকা পৃথিবীতে লিবার্টি অফ স্ট্যাচুর নেতৃত্বে আজকে 235 বছর টিকে রয়েছে। এত উত্থান আর পতনের পরও সোভিয়েত রাশিয়ার শ্রমিক শ্রেণী তার দেশের জনগণের যে অধিকার, সবচেয়ে বেশি জনবহুল দেশ চীনের জনগণকে আজকে উন্নত জীবন দিয়েছে। ভিয়েতনাম বিপ্লবের পরও তার দেশের শ্রমিক শ্রেণীর নেতৃত্বে তার দেশকে এগিয়ে নিয়েছে। বাংলাদেশের প্রতিটি লড়াইয়ে ছাত্র, শ্রমিক, জনতার জীবন দেওয়ার পর এখানে সেই কল্যাণময় বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারিনি। বিএনপির অঙ্গীকার, সেই পরিবর্তন আমরা নিশ্চিত করতে চাই, যে দেশে শ্রমিক শ্রেণীর ভাগ্যের সত্যিকার অর্থে পরিবর্তন হবে। বিএনপির 31 দফার যে কর্মসূচি, সেই কর্মসূচির ভিত্তিতে বাংলাদেশের ভাগ্য হতো 7,35,00,000 শ্রমিক শ্রেণীকে ঐক্যবদ্ধ করে আমরা সেই কাঙ্ক্ষিত পরিবর্তনের কল্যাণময় একটি উন্নত বাংলাদেশ গঠন করব। বিশেষ করে আজকে এই সভায় যখন আমাদের রিক্সা ভ্যান চালকেরা এসেছেন, হঠাৎ করে গত 3 দিন আগে ঢাকা নগর সহ সমগ্র বাংলাদেশ থেকে এই অটো ভ্যান রিক্সা নিষিদ্ধ করার এক ঘোষণা দিয়েছে। আমরা কালকে কয়েকজন উপদেষ্টার কাছে প্রস্তাব রেখেছি, এই গরিব মানুষকে ঢাকা নগর থেকে উচ্ছেদ করে গ্রামে পাঠিয়ে দেওয়া সম্ভব নয়। তারা আমাদের কাছে বলেছেন আগামী রবিবারের মধ্যে একটা পজিটিভ খবর রাখবে। আমরাও আইন মেনে এই গরিবের পেটে যেন লাথি না পড়ে, গরিব যেন বাঁচার মতো বাঁচতে পারে, এই ব্যবস্থা করার দাবি করে আমরা বাংলাদেশের শ্রমিক শ্রেণীকে ঐক্যবদ্ধ করছি। সত্যিকার অর্থেই একটি কল্যাণময় বাংলাদেশ গঠন না হওয়া পর্যন্ত শ্রমিক শ্রেণীর লড়াই চলবে। এই শ্রমিক শ্রেণীর এই লড়াইয়ে সাংবাদিক, বুদ্ধিজীবী, রাজনৈতিক দলের সংহতি সমর্থন কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। যে রাষ্ট্র শ্রমিকের অধিকার নিশ্চিত করে না, যে রাষ্ট্র গরিব আর মেহনতি মানুষের অধিকার নিশ্চিত করতে পারে না, সেই রাষ্ট্র এগোতে পারে না। লোটেরা ধনবাদীদের স্বার্থ নয়, যাদের শ্রমঘামে আমাদের অর্থনীতি গড়ে উঠেছে তাদেরই আগামী রাষ্ট্র হবে, সেই প্রত্যাশা করে আমি আমার বক্তব্য শেষ করছি। দুনিয়ার মজদুর